কিন্তু আমাদের এখানে আসেও না কোনদিন। 5 বছর আগে দাঁড়িয়েছিল, তারপর কর্মীরা মার খেয়েছে, কোনো বিপদ আপদে আসেনি। তৃণমূলের সাথে সেটিং করে ও আবার দাঁড়িয়েছে। সার্ভে রিপোর্টে আলাদা নাম, ও আলাদা কোনোভাবে টাকা খাইয়ে করেছে এটা, যে টাকাটা তুলে নিয়ে যাবে। কোনো মন্ডল সভাপতি ওর সাথে নেই, কোনো লোক ওর সাথে নেই, কোনো আন্দোলনে নেই। এই যে আমরা যত লোক এসছি, এর একটা লোক বেশি কেন, 10টা লোক নিয়ে এখানে আসতে পারবে না রাজ্য অফিসে। ও সেই লোকও নেই, কিন্তু সবাই মন্ডল সভাপতি ক্যাশিয়ার সব করে রেখে দিয়েছে টাকার জন্য। আমরা আজকে এসছি প্রার্থী চেঞ্জ করার জন্য। দীপাঞ্জনকে ছাড়া সার্ভে রিপোর্টে যে আসবে তাকে আমরা দাঁড় করাবো, ভূমিপুত্র আমরা মেনে নেবো। সেটা আমরা প্রার্থী চাই না, আমরা চাই যে সার্ভে রিপোর্টে যে আসছে, যারা সার্ভে করেছে তারা যে রিপোর্ট দিতে সেই অনুযায়ী সে দাঁড়ায়। সার্ভে রিপোর্টে তার নাম এসছে আমরা জানি না, কিন্তু ওকে দাঁড় করে যে ওকে সার্ভে রিপোর্টে কোনো নাম আসবে না, কারণ কোনো আন্দোলন নেই, কোনো দায়িত্ব নেই, কারো পাশে থাকে না, 4 বছর 4.5 বছর নেই, কোনোভাবে সম্পাদক হয়ে বসে আছে আর নিজে সিটটা নিচ্ছে। ও চুচুড়ে থাকুক, চন্দননগরে এসছে কেন? ও তো বহিরাগত, আমাদের কেউ চেনে না, জানে না। হ্যাঁ, 21 করেছে, আর যখনই নাম ঘোষণা হচ্ছে তৃণমূল আনন্দ করছে, বিজেপি কর্মীরা সব বসে যাচ্ছে। তৃণমূল আন্দোলন করছে আমরা জিতে যাবো, কোনো সেটিং করছে, টাকা নিয়ে নিচ্ছে, নিয়ে বসে যাচ্ছে, যেন কর্মীরা কাজ করবে না, জিতবে না। সাধারণ লোক বলছে, আমরা ভাবলাম বিজেপিকে ভোট দেবো, কিন্তু কাকে দেবো ভোট? দীপাঞ্জনকে, যে চোর চিটিংবাজ, তাকে ভোট দেবো। তৃণমূলের দালাল, যে কোন আসেই না বিপদে, সাধারণ লোক খাটবে কার জন্য? পুলিশ ধরে নিয়ে গেলে মারলে কে নিয়ে আসবে তাকে? কত টাকা লেনদেন হয়েছে আমরা জানি না, কিন্তু হুট করে বিজেপি, যেটা আমরা মন থেকে ভালোবাসি, পৃথিবীর সেরা একটা হচ্ছে পার্টি, 1 নম্বর পার্টি, যেখানে নরেন্দ্র মোদী কথা বলে, আরো যারা নবীন রয়েছে, অমিত শাহ রয়েছে, তারা করে, সেখানে কেন এরকম একজন খারাপ লোককে প্রার্থী করলো? যারা সাধারণ লোক তারা কি করে ভাববে এটা? যেটা চন্দননগর পুরো জেতার সিট, 100 কেন 120% জেতার সিট এটা। অন্য কেউ যেই দ্বারা কর্মীরা খাটবে, অন্য কি জেতার কোনো চান্সই নেই। কেউ খাটবেও না, কেউ ভোটে দেবে না ওকে। ও টাকাটা নিয়ে গুছিয়ে চলে যাবে, 4-5 বছর আবার দেখা যাবে না, আবার 4-5 বছর পরে আসবে। যেটা 21 করেছে, যেটা 21 করেছে, বহিরাগত আমরা মানছি না। আমাদের এলাকার প্রার্থী রয়েছে, চন্দননগর একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে এত লোক এসছে, সাধারণ মানুষ আন্দোলন করতে, আমরা মার খাচ্ছি। সেখানে যখন এসছি, তার মানে সেখানে লোক কত শিক্ষিত লোক, এখানে লড়াই করতে এসছি। এখানে আমাদের প্রচুর প্রার্থী রয়েছে যারা দাঁড়ানোর মতো, যারা জিতবে। আমরা এসছি যারা রয়েছে রাজ্য, যারা পজিশন নেয়, তাদের সঙ্গে দেখা করে কথা বলতে, সার্ভে রিপোর্ট কি আছে, কেন হলো চেঞ্জটা, কেন হলো, আমরা চেঞ্জ করতে চাইছি। চেঞ্জ করতে না, কোনো প্রার্থী প্রচার করবো না, কোনো কিছুই করবো না, আমরা কেউই করবো না। চন্দননগরে কোনো বিজেপি কর্মী কেন, সাধারণ লোক যারা ভোট দেবে বলবে, তারাও ভোট দেবে না। বিধানসভায় দীপাঞ্জন গুহকে আমরা চেঞ্জ করতে চাইছি। দীপাঞ্জন গুহ ছাড়া চন্দননগরের যে কোনো প্রার্থী দেবে আমরা মেনে নেব, কিন্তু দীপাঞ্জন গুহকে মানবো না। দীপাঞ্জন গুহ চন্দননগরে 2021 সালে নারায়ণ বিশ্বাস, আমি ছায়ার সঙ্গে ছিলাম 2021 সালে দীপাঞ্জন গুহের সঙ্গে। দীপাঞ্জন গুহ হচ্ছে টিএমসি দালাল। দীপাঞ্জন গুহ যখন 21 সালে ভোটটা যখন গুনতি হচ্ছে, গুনতির পরেই দীপাঞ্জন গুহ বলছে গুনতি শেষ হলো না, শুরু হয়েছে, তখন দীপাঞ্জন গুহ সবাইকে টেনে বার করে নিয়ে চলে এসেছে। তার মানে এটা পুরো টিএমসির সঙ্গে সেটিং। আমরা এই টিএমসি সেটিং দালাল দীপাঞ্জন গুহ প্রার্থী আমরা চাই না। আমরা এখনো পর্যন্ত এক একজনের 4-5টা করে কেস খেয়েছি। আমি 14 দিন জেল কেটেছি। 14 দিন জেল কাটার পরেও আমি পার্টির মধ্যে দাঁড়িয়ে আছি। আমার বাড়ি ভেঙে দেওয়া বলেছিল 2021 সালে। আমার শরীর খারাপ হয়ে গেছে, আমার কান, একটা কান চলে গেছে স্ট্রোক হয়ে, তবু আমি পার্টি ছাড়িনি। আমি 2006 সালে বিজেপি পার্টিতে ঢুকেছি, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু দীপাঞ্জন গুহকে চন্দননগরে একটা প্রচার করতে দেবো না, একটা মিছিল করতে দেবো না, মিটিং করতে দেবো না। দীপাঞ্জন গুহ বলেছে যে 30 তারিখ অব্দি কেউ দেয়াল লিখবে না।
এই কথাটা দীপাঞ্জন গুহ বলেছে। কেন বলেছে দীপাঞ্জন গুহ? একটা প্রার্থী হয়ে সে বলছে 30 তারিখ অব্দি দেয়াল লিখবে না। একটা প্রার্থী হয়ে বলতে পারে যে 30 তারিখ অব্দি দেয়াল লিখবে না? কেন এই কথাটা বললো দীপাঞ্জন গুহ? প্রত্যেকটা মন্ডল প্রেসিডেন্টকে বারণ করবে। আমরা দীপাঞ্জন গুহকে মানতে চাই না। সেদিন তারা টিএমসি রয়েছে তৃণমূল সেটি আমরা মানতে চাই না। হ্যাঁ? আমরা এসেছি দীপাঞ্জন গুহকে পাল্টাতে। আমরা দীপাঞ্জন গুহ ছাড়া প্রার্থী চাই। আমরা এসেছি এখানে সবাইকে জানাতে যে দীপাঞ্জন গুহ চন্দ্রনগর বিধানসভায় আমরা মানছি না, মানবো না। দীপাঞ্জন গুহকে